যোহন 10 অধ্যায় 28 থেকে 29 পদে প্রভু যীশু বলেছেন যে তিনি তার মেজদের জানেন এবং তার মেজদের তিনি অনন্ত জীবন দান করেন এবং তারা কখনোই বিনষ্ট হইবে না। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাসী ব্যক্তিদের বা তার মেজদের পিতা ঈশ্বরই প্রভু যীশুর কাছে দিয়েছেন এবং প্রভু যীশুর হাত থেকে এবং পিতা ঈশ্বরের হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। তারা কখনো নরকে গিয়ে পড়বে না। অর্থাৎ এক বিশ্বাসীর চিরকালীন বা অনন্তকালীন সুরক্ষার কথা কিন্তু প্রভু যীশু বলেছেন। কিন্তু এই জায়গাটা দেখার পর মানুষ একটা প্রশ্ন করে, মানুষ একটা যুক্তি তুলে ধরে এবং সেই যুক্তিটা তারা এইভাবে দেয় যে প্রভু যিশুর হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না, ঠিক আছে, বা প্রভু যিশু নিজে থেকে কাউকে ছেড়ে দেবে না, ঠিক আছে, কিন্তু সেই বিশ্বাসী ব্যক্তি নিজে থেকে যদি যীশু খ্রিস্ট থেকে দূরে চলে যায় বা নিজে থেকে একসময় প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করলো, কোনো এক সময় পরবর্তীকালে গিয়ে সেটা কয়েক দিন কি কয়েক মাস কি কয়েক বছর পরে যদি বলে যে আমি আর প্রভু যিশুতে বিশ্বাস করি না, তাহলে হয়তো প্রভু যিশু তাকে ছেড়ে দিল না, কিন্তু সেই ব্যক্তি তো যীশু খ্রিস্টের হাত থেকে বেরিয়ে যেতে পারে। তো এমন কথা অনেকে বলে। তাহলে বাইবেল কি বলতে চায় যে এক বিশ্বাসী পরিত্রাণ পাওয়ার পরেও প্রভু যিশু যাকে বলছেন যে সে কখনো বিনষ্ট হবে না, প্রভু যিশুর হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না, তাহলে এমন ব্যক্তি কি স্ব ইচ্ছায় পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে? বাইবেল কি বলে? তো এই বিষয়েও প্রভু যিশু বলেছেন। অনেকে মনে করে যে প্রভু যিশু এই বিষয়ে কিছু বলেননি, যে বিশ্বাসী যদি নিজে থেকে বেরিয়ে যায়। এই বিষয়েও প্রভু যিশু বলেছেন, সেটা ওই যোহন 10 অধ্যায়তেই তিনি বলেছেন। যোহন 10 অধ্যায় প্রথম থেকে যদি আমরা দেখি, সেখানে প্রভু যিশু নিজের কথাই বলছেন যে তিনি হচ্ছেন মেষ পালক এবং তার বিশ্বাসীরা হচ্ছে মেষ, এবং তিনি বলছেন যে তিনি যখন মেষগুলিকে বাহির করেন, মেষরা তার পশ্চাৎ পশ্চাৎ গমন করে। অর্থাৎ প্রকৃত মেষরা যারা সত্যই হৃদয় থেকে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেছে, উপর ভাবে না বা লোক দেখানো ভাবে না। তো প্রভু যীশু বলছেন যে সেই মেষেরা কোনো মতে অপর লোকের পশ্চাতে যাবে না, বরং অপর লোকের রব শুনলে তারা সেখান থেকে পালিয়ে যাবে। অর্থাৎ কি, বিশ্বাসীরা প্রভুতেই স্থির থাকবে। একজন বিশ্বাসীর হয়ে প্রভু যিশু নিশ্চয়তা দিয়েছেন যে তারা কখনোই প্রভু যিশুকে ছেড়ে চলে যাবে না। অর্থাৎ প্রভু যিশুর হাত থেকে তো অন্য কেউ কেড়ে নিতে পারবে না, এবং সেই ব্যক্তিরাও নিজে থেকে প্রভু যিশুকে কখনো ছেড়ে দেবে না, এইটাও কিন্তু প্রভু যিশু বলেছেন। এবং তিনি তো বলেইছেন যে তিনি তাদেরকে অনন্ত জীবন দেন, তারা কখনো বিনষ্ট হবে না। অর্থাৎ একজন সঠিক বিশ্বাসী, যে প্রকৃতপক্ষে বিশ্বাসী, সে কিন্তু কখনো বিনষ্ট হবে না। এবং যদি আপনি কাউকে দেখেন যে সে একসময় খুব প্রভু যিশু করতো বা বিশ্বাসী হিসাবে দাবি করতো, পরবর্তীকালে একদমই প্রভু যিশু থেকে দূরে সরে গেল বা পুরোপুরি বলেই দিল যে আমি বিশ্বাস করি না, সে মন্দ শক্তির রীতিমতো আরাধনা করতে শুরু করছে, তাহলে এমন ব্যক্তিদের আপনারা হয়তো দেখেছেন বা মনে হতে পারে প্রভু যিশু তো বলেছেন যে তারা আমাকে কখনো ত্যাগ করবে না, তাহলে এরা তো প্রভু যিশুকে বিশ্বাসী হিসাবে দাবি করে সরে গেল। তো বাইবেল বলেছে তারা কখনো বিশ্বাসী ছিল না, কারণ প্রভু যিশু কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যারা মেষ, যারা বিশ্বাসী, তারা কখনো প্রভু যিশুকে ত্যাগ করবেন না, অন্য রব শুনলে সেখান থেকে পালিয়ে যাবে। তাহলে যারা প্রভু যিশু বিশ্বাসী হিসেবে দাবি করেও চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারা প্রকৃতরূপে কখনো খাঁটিভাবে বিশ্বাসী ছিল না। তারা লোক দেখানো উপর কোনো একটা কারণে বিশ্বাসী হিসাবে দাবি করতো। এমনকি প্রথম যোহনের পত্র 2 অধ্যায় 19 পদেও লেখা যে তারা আমাদের মধ্য হইতে বাহির হইয়াছে, কিন্তু আমাদের কখনো ছিল না। যদি আমাদের হতো, আমাদের সাথে থাকতো। অর্থাৎ যারা আমাদের হইতে বাহির হয়ে যায়, অর্থাৎ একসময় বিশ্বাসী হিসাবে দাবি করে, অন্য সময় অন্য কিছু বলে, তো তারা কখনো আমাদের ছিল না। কারণ যদি আমাদের হতো, আমাদেরই থাকতো। তারা যারা প্রকৃত সঠিক খাঁটি বিশ্বাসী, তারা আমাদেরই থাকবে, অর্থাৎ বিশ্বাসী হিসাবেই থাকবে। এই কথাটা যোহন তার পত্রেও বলেছে। আর যোহন লিখিত সুসমাচারে প্রভু যিশু তো নিজেই বলেছেন যে বিশ্বাসী কখনো অপর লোকের পশ্চাতে যায় না। কারণ কেন যায় না? বিশ্বাসীকে ঈশ্বর নিজে ধরে রাখে। প্রভু যিশু যেটা বলে দিলেন, আমার হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। বা তিনি অন্য জায়গাতেও বলেছেন, প্রথম করিন্থে 1 অধ্যায় 8 থেকে 9 পদে, যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। তিনি ঈশ্বর এক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখেন। প্রভু যিশু জানতেন পিতর কোনো একটা কারণে তাকে অস্বীকার করবে, সেটা ভয়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু প্রভু যিশু বলেছেন যে আমি তোমার জন্য বিনতি করছি যাতে তোমার বিশ্বাসের লোপ না হয়। অর্থাৎ এক ব্যক্তিকে বিশ্বাসে তাহলে ধরে রাখছে কে? ঈশ্বর নিজে। তিনি পিতরের বিশ্বাসের লোপ হতে দেননি, কারণ পিতর খাঁটি বিশ্বাসী হয়েছিল। আমাদের পিতরের মতো যীশু খ্রিস্টকে কোনো সিচুয়েশনে অস্বীকার করা উচিত নয়, তো ঈশ্বর খুশি হন না। কিন্তু এক সঠিক বিশ্বাসীকে ঈশ্বর কখনো ছেড়ে দেন না, যেটা তিনি পিতরের জীবনে করেছেন। অর্থাৎ তিনি সঠিক বিশ্বাসীকে কখনো ত্যাগ করেন না, কারণ তিনি তাদের অনন্ত জীবন দিয়েছেন, তারা কখনো বিনষ্ট হবে না। জিহুদার ক্ষেত্রে জিহুদা কখনো বিশ্বাসী ছিল না, এটা যোহন 6 অধ্যায় 64 পদে লেখা। তিনি প্রথম থেকে জানতেন কে বিশ্বাসী না এবং কে তাকে অস্বীকার করবে। এ বিষয়ে যোহন 6 অধ্যায় লেখাই আছে যে জিহুদা প্রথম থেকে বিশ্বাসী না। অর্থাৎ কি, যারা সঠিকভাবে বিশ্বাস করছে, হৃদয় থেকে যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করছে, তাদেরকে যীশুখ্রিস্ট হাতের মধ্যে রেখেছেন, অনন্ত জীবন দিয়েছেন, তারা কখনো বিনষ্ট হবে না, অর্থাৎ স্বর্গে তারা যাবেই। এবং তারা কখনো অপর লোকের পশ্চাতে যাবে না, কারণ যীশুখ্রিস্ট তাদের ধরে রাখছেন। তিনি কখনো তাদের বিশ্বাসের লোপ হতে দেবেন না, যেমন তিনি পিতরের ক্ষেত্রে করেছেন। তিনি পিতরের জন্য করেছেন, অন্য কারোর জন্য করবেন না এমন না, তিনি প্রত্যেকে সমানভাবে ভালোবাসেন। কিন্তু প্রভু যিশুকে অবিশ্বাস করলে বা ভুল বিশ্বাস করলে, তাহলে আর প্রভু যিশু ধরে রাখছেন এমন বলা যায় না। ভুল বিশ্বাস কেউ যদি যীশু খ্রিস্টের সাথে অন্য কাউকে মুক্তিদাতার জায়গায় রাখে, মরিয়ম স্বর্গদূতের কাছে প্রার্থনা করে, বা মাতা ঈশ্বর বা অন্য কাউকে,
মুক্তিদাতার জায়গায় সমান করে, তাহলে তারা যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না। পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা। আমার জন্য এই সত্যে যদি আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট আমার জন্য সব করেছে, এটা তার অনুগ্রহ, বিনামূল্য দান, আমি নিজের ক্ষমতায় পরিত্রাণ পাই না, ধরে রাখি না, কারণ তিনি আমাকে ধরে রাখেন। এই বিশ্বাস যে করেছে সে পরিত্রাণ পেয়েছে, সে কখনো নরকে যাবে না, এটা প্রভু যীশু স্পষ্ট করে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পর কেউ হারিয়ে ফেলতে পারে, এটা একদমই ভুল শিক্ষা। বাইবেলে কোথাও নেই, যীশুখ্রিস্টও কোথাও দেননি। এখান থেকে অনেকের মনে হতে পারে মথি 7 অধ্যায়ে প্রভু যীশু বলেছেন যে বিচার দিনে অনেকে বলবে, হে প্রভু আপনার নামে এটা ওটা করেছি, ভূত ছাড়িয়েছি, অলৌকিক কার্য করেছি বা পরাক্রম কার্য করেছি। প্রভু যীশু বলবেন, আমি তোমাদের কখনো জানি না। তা এইটা মনে হতে পারে যে প্রভু যীশু তো অনেক বিশ্বাসীকে ত্যাগও করে দেন, কিন্তু তা না। প্রভু যীশু কিন্তু বলেছেন তার হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। বিশ্বাসীরা নিজে থেকে প্রভু যীশুকে ত্যাগ করে না, কারণ ঈশ্বর নিজে ধরে রাখছেন, তিনি শেষ পর্যন্ত ধরে রাখবেন, যেটা প্রথম করিন্থীয় 1 অধ্যায় 8 থেকে 9 পদেও তিনি বলছেন। তাহলে যীশুখ্রিস্ট কাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন? যারা বলছে যে আপনার নামে এটা করেছি, তারা কখনো বিশ্বাসী ছিল না। প্রভু যীশু বলেছেন, আমি তোমাদের কখনোই জানিনি। কিন্তু মেজদের তিনি কি বলেছেন? যে আমি আমার মেজদের জানি। যদি তারা একবার পরিত্রাণ পায় এবং পরবর্তীকালে হারিয়ে ফেলে, এই জন্য যীশুখ্রিস্ট দূর করে দিচ্ছে, যদি এটাই হয়, তাহলে প্রভু যীশু এটা বলতে পারেন না যে আমি কখনোই জানিনি, কারণ তিনি তো মেজদের জেনেছেন। সে যদি একবার মেষ হয়, তার মানে ঈশ্বর তাকে জেনেছেন। বা গালাতীয়তেও লেখা যে তোমরা ঈশ্বর দ্বারা পরিচিত হয়েছো। অর্থাৎ পরিত্রাণ পাওয়া ব্যক্তিকেই পরিত্রাণ হারিয়ে ফেলার কারণে তিনি দূর করে দিচ্ছেন। তাহলে তিনি বলতে পারেন না যে আমি কখনোই তোমাদের জানিনি। প্রভু যীশু এটা বলবেন যে আমি তোমাদের জেনেছিলাম, কিন্তু তোমরা হারিয়ে গেছো। কিন্তু প্রভু যীশু বলেছেন আমি কখনো জানিনি, মানে তারা কখনো সঠিকভাবে বিশ্বাসী হয়নি। অর্থাৎ তারা যে এই দাবিটা করছে যে আমরা আপনার নামে এটা করেছি, এটা তাদের মিথ্যা দাবি, এটা তাদের ভুল দাবি। তারা সঠিকভাবে বিশ্বাস করেনি। তারা ওই অনেক বিশ্বাসী এমন আছে যীশুখ্রিস্টকে ডাকে, কিন্তু ওই মরিয়ম স্বর্গদূতের কাছে প্রার্থনা করে তাদেরকে ঈশ্বরের জায়গায় বসায়। তারাও মনে করে আমরা বিশ্বাসী। অনেকে মাতা ঈশ্বরকে ডাকছে, তাদেরকে ঈশ্বরের জায়গায় বসাচ্ছে। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী হিসেবে দাবি করে আমি মুক্তিদাতা এক যীশুখ্রিস্ট, এই জায়গায় অন্য কাউকে সেই উচ্চতায় রাখলাম এবং যীশুতে বিশ্বাসী হিসেবে দাবি করছে, তাদের তো কিছু যায় আসে না। পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহ যথেষ্ট। অনেকে মনে করে আমি নিজের ক্ষমতায় পরিত্রাণ পাই বা ধরে রাখি, এটা হচ্ছে নিজেকে কৃতিত্ব দেওয়া, যে আমি আমার ক্ষমতায় স্বর্গে দেবো। এরাও বিশ্বাসী না, কিন্তু এরা নিজেদের বিশ্বাসী হিসাবে দাবি করে। যারা এটা বিশ্বাস করে যীশুখ্রিস্টের অনুগ্রহে আমি পরিত্রাণ পাই, তার অনুগ্রহে আমি স্বর্গে যাবো, আমি ধরে রাখছি তা না, তিনি আমাকে ধরে রাখছেন, যেমন তিনি পিতরকে ধরে রেখেছেন। এইভাবে যারা বিশ্বাস করে তারা সঠিক বিশ্বাসী, তারা মেষ, তারা ঈশ্বরের কাছে যাবে। কিন্তু যারা অন্যরকমভাবে বিশ্বাস করেছে, মুক্তিদাতার জায়গায় অন্য কাউকে বসিয়েছে, আমি পরিত্রাণ ধরে রাখি, এইসব ভুলভাল বিশ্বাস করে নিজেকে কৃতিত্ব দিয়েছে, তো তারা মনে করে বিশ্বাসী। তারা বিচার দিনে বলবে আমি এটা করেছি, কিন্তু প্রভু যীশু বলবেন আমি তোমাদের জানিনি, কারণ তারা কখনো বিশ্বাসী হয়নি, পরিত্রাণ পায়নি, ঈশ্বর তাদের কখনো জানেনি। অর্থাৎ সঠিক বিশ্বাসী হলে ঈশ্বর কখন তাদের ছাড়েন না, তারা নরকে যায় না। এটা বাইবেলের শিক্ষা।